আমার প্রশ্ন, এদেশের আলেম ওলামাদের প্রতি, এদেশের পীর সাহেবের প্রতি, এদেশের তথাকথিত রাজনৈতিক নেতাদের প্রতি, যারা হুজুরদেরকে টাকা দিয়ে দিয়ে ওয়াজের সভাপতি হয়, মসজিদ কমিটির সভাপতি হয়, বুড়া হলে দাড়ির মধ্যে রং লাগিয়ে পাক্কা মুসল্লি সাজে। আমার প্রশ্ন, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে ব্রিটিশ খ্রিস্টানের আইন মেনে নিয়ে মুসলমান দাবি করা যায় কিভাবে? আমি জানতে চাই। আমার এই প্রশ্নের উত্তর আগে দিবেন, তারপরে ছোট্টখাট্ট মাসলা নিয়ে প্রশ্ন করেন। মুসলমান আগে লা ইলাহা ইল্লাল্লাহ আসো, তারপরে নামাজ পড়ো, এরপরে মসজিদ বানাও, আমার কোনো আপত্তি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লড়াই করে রক্ত দিয়ে জাজিরাতুল আরবে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেছেন, আর আপনারা লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করছেন, দাবি করেন মুসলমান। আপনাদের আলেমরা টাকার জন্য আপনাদেরকে মুসলমান সার্টিফিকেট দিচ্ছে। আল্লাহর বান্দা দাঁড়িয়েছে এই কথা বলার জন্য, তোমরা কার্যত মুসলমান নও। এই কথা বলার জন্য আমাকে হত্যা করবে, লাভ নাই, লাভ নাই, আমাকে হত্যা করে কোনো লাভ নাই। আমার জানের মালিক আল্লাহ, প্রাণের মালিক আল্লাহ। টাকা খেয়ে খেয়ে এদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে এরা মুসলমান। গত কয়েক শতাব্দী ধরে আল্লাহর এই বিধান চলে না, অথচ আল্লাহর রাসূল লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন ওনার সাহাবায়ে কেরাম আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য। সেই বিধান বাদ দিয়ে ব্রিটিশের আইন মেনে নিয়ে আপনারা পাক্কা মুসলমান দাঁড়ি রেখে মাদ্রাসায় পড়ে তো মুসলমান দাবি করেন, কিন্তু নাম কেটে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দারা দাঁড়িয়ে গিয়েছে।